এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সো তোমরা দেখতেই পাচ্ছ আমি অফ ক্যামেরায় আমার আইব্রোসটা করে এসেছি এবং আমার আইলিডটাকে এখন প্রাইম করে নেব এর পুরো কনসিলারটা দিয়ে। আর একটা ফ্লাফি ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে দেবো সুন্দরভাবে আইলিডটা যাতে একটু বসে যায়। ফার্স্টেই আমার আইলিডে ল্যাকমে একটি জেল আইলাইনার দিয়ে কাট ক্রিজের মতো করে একটি লাইন ড্র করে নিব। এবার পুরো জায়গাটাকে ফিল আপ করে নিচ্ছি সেম জেল আইলাইনারটা দিয়ে। ব্ল্যাক কালারের একটি আইশ্যাডো দিয়ে এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার একটি ডার্ক রেডিশ ব্রাউন কালার দিয়ে ব্ল্যাক কালারটাকে স্মাচ করে দিতে হবে, এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে করে কোনো রকম হার্শ লাইন বোঝা না যায়। একটা ব্লু কালার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটি 10 টাকার সিঙ্গেল আইশ্যাডো, তারপর এটি অনেক পিগমেন্টেড, তোমরা চাইলে এটি ইউজ করতে পারো। এবার বিউটি গ্লেস্টের কালার বোট আইশ্যাডোর প্যালেট থেকে এই সুন্দর ব্লু কালারের গ্লিটারটি, এটা প্রেস গ্লিটার, এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ল্যাকমির এই মাস্কারাটি আমার আপার ল্যাশ লাইনে লাগিয়ে নিচ্ছি। ফলস ল্যাশ এবং আইলাইনার অ্যাপ্লাই করে এখনই ব্যাক আসছি। এবার আমি আমার ইনার কর্নার এবং ব্রাউন হাইলাইট করে নেব টেকনিক্যাল হাইলাইট করে প্যালেট থেকে সিলভার শেডটি দিয়ে। আইরের এই টোনারটি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফুল ফেসে। মেকআপের শুরুতেই ফুল ফেসটি প্রিপেয়ার করে নেওয়া অত্যন্ত জরুরি, যাতে করে মেকআপটি সুন্দর হবে, লং লাস্টিং হবে। নিভিয়া সফটের একটি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফুল ফেসে। মেবলিন ফিটমির এই প্রাইমারটি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার পোরস এরিয়াতে। এলে প্রোর এই অরেঞ্জ কারেক্টারটা দিয়ে আমার ডার্ক স্পটগুলোকে হাইড করে নিচ্ছি। ফ্লাফি একটি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি সুন্দরভাবে। এবার ফকলের এই ফাউন্ডেশনটি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি ডট ডট করে। এবার এই ফ্ল্যাট ফাউন্ডেশন ব্রাশটি দিয়ে আমার ফুল ফেসের ফাউন্ডেশনটিকে ব্লেন্ড করে নিব। ফাউন্ডেশনটি লাইট টু মিডিয়াম ফুল কাভারেজ, আর এটাকে ফুল কাভারেজ করানোর জন্য আমি আরেক লেয়ার অ্যাপ্লাই করে এটাকে ভিটাকে ভিডিও স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এলে প্রোর এই কনসিলারটি আমার হাইলাইটিং পয়েন্টসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার এটাকে সেম বেচা ভিডিও স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা একদমই ডান।
এবার জর্ডানের এই ফেস পাউডারটি আমার ফুল ফেসে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা অনেক ফুল কাভারেজ দেয়। এবার বড় একটি পাউডার ব্রাশ দিয়ে ফুল ফেসের পাউডারটিকে ব্লেন্ড করে নিব, যাতে করে কি ভাব না লাগে এবং সুন্দরভাবে পাউডারটি ব্লেন্ড হয়ে যায়। রোমান্টিক প্যাড কন্ট্রোল প্যালেট থেকে একটি ব্রোঞ্জি শেড নিয়ে আমি আমার ফেসে ব্রোঞ্জ আপ করে নিচ্ছি। সেম শেডটি দিয়ে নোজ কন্ট্রোলিং করে নিচ্ছি। পাউডার দিয়ে নোজ কন্ট্রোলিংটি একটু শার্প করে নিচ্ছি। পিঙ্ক কালার একটি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চিক্সে। টেকনিকের মেগাগুলো হাইলাইটার প্যালেট থেকে সিলভার অ্যান্ড গোল্ডেন শেডটি নিয়ে আমার হাইলাইটিং করে নিচ্ছি হাইলাইটের পয়েন্টসগুলোতে। আমার খুবই পছন্দের এই হাইলাইটারটি, আমি এটা প্রায় ইউজ করি, তোমরা সবসময় দেখছো। আমি যেহেতু হাইলাইটার ফ্যান, এই জন্য এই হাইলাইটারটা আমার জন্য একদম পারফেক্ট। এটা অনেক সুন্দর গ্লোয়িং স্কিন দেয়, আর হচ্ছে এটা অনেক রিজনেবল। মাত্র 300 টাকার আন্ডারে তোমরা এই হাইলাইটারটি পেয়ে যাবে। একটি ডার্ক রেড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি আমার লিপসে। এটা যেহেতু পার্টি মেকআপের জন্য, এই পার্টি মেকআপের সঙ্গে এই লিপস্টিকটি মানাচ্ছিল, এই জন্য আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম। তোমরা চাইলে অন্য কোনো লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো, এই লুকের সঙ্গে সব ধরনের লিপস্টিক মানাবে। লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর এই লুকটি পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছিল, আর এই লিপস্টিকটি অনেক সুন্দরভাবে মানিয়েছিল এই লুকের সঙ্গে, অনেক গর্জিয়াস লাগছিল। লোয়ার ল্যাশ লাইনে কালার বটির ব্রাউন কালারটি নিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ইতিমধ্যে আমার মেকআপটি শেষ হলো এবং হিয়ার ইজ মাই ফাইনাল লুক। Hey everyone, thanks for watching this video. যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড লাইক করতে একদমই ভুলবে না, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবে আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। লাভ ইউ অল সো মাচ অ্যান্ড বাই বাই। সবাই অনেক ভালো থেকো। বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, আল্লাহ হাফিজ।